মুসলিম যদি কেউ হিসেবে কেউ চিন্তা ভাবনা করে তাহলে কি তার জীবনে অনেক অনেক রেসপন্সিবিলিটি, তার জীবন কি অনেক অনেক প্যাড়াই ভরপুর, যে কোনো সুখ শান্তি কোনো কিছুই তো নাই। কারণ এর মধ্যে তো শুধু দেখি যে একটা রেসপন্সিবিলিটি বলতেছে, আব্বা আমার উপর রেসপন্সিবিলিটি, তোমার বউয়ের উপর তোমার রেসপন্সিবিলিটি, তোমার ভাই বোনের উপর রেসপন্সিবিলিটি, এর মধ্যে আবার তুমি অফিস করবা, এর মধ্যে তুমি পড়াশোনা করবা, এর মধ্যে তুমি জ্ঞান অর্জন করবা, তার উপরে আবার আছে যে মানুষজনকে তোমাকে দিনের কথাও বলতে হবে। আসলে কি অনেক প্যারাময় জীবন? না, এটা প্যারাময় না, বরং এটাই হচ্ছে ম্যান হয়ে ওঠা। আচ্ছা, একজন ম্যান এবং একজন বয়ের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একজন ম্যান সে রেসপন্সিবিলিটি নিবে এবং রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে সে নিজের ম্যানহুডকে এনজয় করবে। রাইট। আমার উপরে আমার বাবা মা রেসপন্সিবল, এটা কি আমার জন্য আনন্দের বিষয় না কষ্টের বিষয়? একজন পুরুষের জন্য এটা আনন্দের বিষয় যে আমি সবার আস্থার জায়গা, আই এম ওভার মানে অল এনকম্পাসিং আলফা। সো এটা একটা এনজয় করার জিনিস। হ্যাঁ, এটা একজন ম্যান এনজয় করবে, একজন বয় এনজয় করবে না। একজন বয় চিন্তা করবে আমি এখন ক্রিকেট ম্যাচ দেখবো, এখন আমাকে কেন বাজারে পাঠাচ্ছে? কিন্তু একজন ম্যান বাজার করে নিজের পরিবারকে খাওয়াইতে সেইটাকে কি বলে, এটাকে সেটাকে ফিল করবে যে না, এটা এনজয় করবে এটাকে। হ্যাঁ, সো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রেসপন্সিবিলিটি, মানে একটা জিনিস হলো যে ইসলাম আমাকে স্ট্রেস ফ্রি করে। আচ্ছা, এই দুনিয়া বা ক্যাপিটালিস্টিক সোসাইটি আমাকে স্ট্রেসড করে, প্রতি মুহূর্তে স্ট্রেস চাপায়। আর ইসলাম হচ্ছে সমস্ত স্ট্রেস রিলিভিং যে হিউম্যান বায়োলজিক্যাল প্রসেস, এগুলোকে অ্যাক্টিভেট করে। সুতরাং আমি একজন নামাজ পড়ার মধ্য দিয়ে আমি স্ট্রেস ফ্রি হই, আমি কুরবানি করার মধ্য দিয়ে আমি স্ট্রেস ফ্রি হই যে আমি আমার রবের প্রতি আমি আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করলাম। আমার ওয়াইফকে একটা গিফট দিয়ে আমি তার মুখের হাসিটা দেখে আমি স্ট্রেস ফ্রি হই। আমার বাচ্চার হাতে যখন আমি একটা চকলেট দিই বা একটা ছোট্ট খেলনা দিই, সে তার যে লাফালাফি, এটা দেখে আমি খুশি হই। সুতরাং এইগুলো আসলে রেসপন্সিবিলিটিগুলো প্যারা না, এইগুলো আমার ছোট ছোট খুশির এটা মানে আসবাব বা এটার মানে মিডিয়া, এটা একটা ছোট ছোট খুশি। এখন প্রবলেম হচ্ছে এটা সামনে হয়তো আমাদের মানে আলোচনা আসবে যে মানে আসলে আমাদের এখন যেটা হয়েছে, আমাদের এখন খুব বেশি মাত্রায় ডোপামিন ডিসফাংশন হয়েছে। ডোপামিন ডিসফাংশন হওয়ার কারণে আমরা এই ছোট ছোট ব্যাপারগুলোতে মজা পাই না। হ্যাঁ, এই প্রবলেমটা। এবং এটা খুব চমৎকার একটা বিষয়। ডোপামিন ডিসফাংশন হওয়া, যেমন একটা সেদিন রিসার্চ করতেছি, একটা আমাদের কাছে হ্যাপিনেসের সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাপিনেস ওই মানে প্রচুর পরিমাণে ডোপামিন ছাড়া আমি এনজয় করতে পারি না। সুতরাং বাকি জিনিসগুলো আমার কাছে বোরিং মনে হয়, প্যারা মনে হয়। রেসপন্সিবিলিটি বোরিং। হ্যাঁ, যার কারণে আমার ডোপামিন থ্রেশহোল্ড উঠে গেছে উপরে। যেমন সেদিন একটা পড়তেছিলাম যে সমস্ত মানে এই যে মানে হাইপার ডোপামিনাইজড যে অ্যাক্টিভিটিগুলা, এইগুলা আমাদের ব্রেনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আসলে মেনলি বিবেক বা যেটা ম্যাচুরিটি বলি, যাই বলি, এটা 25 ইয়ার্স অফ এজে এটা ফুলি ম্যাচিউরড হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স ডোপামিন অংশগুলোকে কন্ট্রোল করে, ইনহিবিশন করে। সুতরাং আমি ইম্পালসিভ কোনো একটা যখন আসে, তখন সচেতন সত্তা সেটাকে কন্ট্রোল করে ফেলার চেষ্টা করে। তাহলে এই কন্ট্রোলিং মেকানিজমটা মানে যখন বেশি ডোপামিন হবে, আমার ব্রেনগুলো ডোপামিন ফ্যাটিক হয়ে যাবে, তখন এই কন্ট্রোলিং মেকানিজমটা ধ্বংস হয়ে যাবে। যার কারণে সায়েন্টিস্টরা বলতেছে যে যারা আসক্ত, বিভিন্ন বিষয়ে আসক্ত, আমার এখন মূল পড়াশোনার বিষয় হচ্ছে নন সাবস্টেন্স অ্যাডিকশন। এই যে সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, মিউজিক, নন সাবস্টেন্স অ্যাডিকশন নিয়ে আমি বেশি একটু পড়াশোনা করতেছি। তো ওনারা বলতেছেন যে বেশি মাত্রায় যারা ডোপামিনে আসক্ত, তাদের ব্রেন টেকস আ মোর জুভেনাইল ফর্ম, মানে সে ইম্যাচিউরড হয়ে গেল, তার ব্রেনটা ইম্যাচিউর। ঠিক আছে না? সুতরাং আজকে খুব অল্পতেই রেগে যায়, খিটখিটে হয়ে গেছে, কারণ তার ইম্পালসিভ, ওটা কমে গেছে। তার সচেতন মানে বিবেক, যেমন আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তার ঠিক ওইটা হয়েছে। যার কারণে ইম্যাচিউরিটির সাথে এটার একটা এই হাইপার কনজাম্পশনের একটা সম্পর্ক আছে।